আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। তো যেহেতু মেয়ের 2টা গাইড লাগবে আর কি, টেস্ট পেপার। তো নিউ মার্কেট গিয়েছিলাম, ওটার পাশে তো হচ্ছে বাংলা বাজার, ওইখান থেকে সবসময় গাইড কিনে আনি। তো নিউ মার্কেটের পাশে গেছি, আর মার্কেটে যাব না তা তো হয় না। তো সেজন্যই মূলত একটু দেখলাম আর কি যে কি কি কিনা যায়। আসলে সস্তার মধ্যে যেহেতু ডাক্তারের কাছে গেছি, ওইখানেও আমার কিছু টাকা খরচ হয়েছে। তো কম দামের মধ্যেই আমি যা যা পারলাম কিনে আনলাম আর কি। তো এখানে হসপিটালে একটা বাচ্চা, ওর থাইরয়েডের সমস্যা, দেখে ভালো লাগছিল, বারবার শুধু আমার কাছে আসে আর হাসে। তো সেই জন্য একটু ভিডিও করে রাখলাম। আর ওইখানে তো বেশি একটা ভিডিও করা যায় না, আর ভিডিও করতে গেলে কেমন জানি লাগে। কি কি কিনলাম তখন আর ভিডিও করি নাই। তো বাসায় এসে আর কি ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে একটা আমি র্যাক কিনেছি। তো এই র্যাকটা যদি আমাদের এখানে কিনতে যাই তাহলে কিন্তু 300 টাকার কমে কিনতে পারবো না। তো ওইখানে কিন্তু আমি 250 টাকা দিয়ে কিনে নিয়েছি। দেখি এটা কি রান্নাঘরে রাখবো, না হয় হয়তো ওয়াশরুমে রাখবো, যেখানে রাখতে ভালো হয় সেখানে রাখবো, পরে ভেবে নেব আর কি। আর এখানে একটা পলের ঝুড়ি কিনেছি, ওইটাও দাম বেশি না, 100 টাকা। আর সিপ টিফিনগুলো নিয়েছে মাত্র 10 টাকা। আর আমার আইস বক্স আগেরগুলো আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু রমজান, শরবতের মধ্যে লাগে বরফ। তো সেজন্য আর কি একটা আইস বক্সও কিনলাম। তো ওইটাও দাম বেশি না, 100 টাকাই নিল। আর যেহেতু ওভেন আছে, ওভেনে মাঝে মধ্যেই কিছু তৈরি করতে গেলে ব্রাশটা লাগে, সেজন্য ব্রাশটাও নিলাম। ওইটা হয়তো 40 টাকা নাকি 50 টাকা, আমার খেয়াল নাই ভালোভাবে। আর এখানে নিয়েছি আসলে আমার জন্য এক মুঠো চুড়ি নিয়েছি। তো সবসময় পরার জন্যই, মানে সবগুলো পরবো না, 2টাই পরবো, বেশি নাই দাম। এটা নিয়েছে 150 টাকা। আর জুড়িটা নিয়েছি, জুড়ি আছে আমার ঘরে 2টা, তারপরও বড় জুড়িটা আমি নিয়েছি, ভালো লাগছে সেজন্য। আর মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোমার কিছু লাগবে কি না। তো মেয়ে তো কিছু বলে নাই, কারণ ওর ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওইখানে তো অনেক টাকা চলে গেছে। তারপরও আমি জিজ্ঞেস করলাম যে বলো কি লাগবে, কিনে দিব। তো ও একটা লিপস্টিকের কথাই বলছে। তো ওই কালারটা নাই আর কি, শেষ হয়ে গেছে। তো একটা লিপস্টিক নিয়েছি, তো ওইটার দাম ছিল মাত্র 100 টাকাই। এই আর কি টুকিটাকি কম দামের মধ্যে যা পারলাম তাই আর কি নিলাম। আর রাস্তা দিয়ে আসার সময় আর কি রাস্তার পাশে রোড সাইডেই মেয়ের জন্য একটা টপস নিলাম, একবারই কম দামি। আর এটা হচ্ছে আমার জন্য গস কাপড় আনলাম। দেখি লেস দিয়ে আর কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে মোবাইলে দেখি অনেকেই পরে। তো আমি ভাবছি যে আমি আমার জন্য বানাবো। আর এই টপসটাও দাম বেশি নাই, এটার দাম 200 টাকা নিয়েছে। 150 টাকার মধ্যে একটা পছন্দ হয়েছিল, কিন্তু মেয়ের ওটা ভালো লাগে নাই, এটাই ভালো লাগছে। মোটামুটি বড়ই, ছোট না। 200 টাকা তো আর বেশি না। তো এগুলা ভিডিও করতেছি, আর দেখেন আমাদের বিড়ালটা ঘুমাইতেছে কিভাবে, আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ওইগুলা ভিডিও করা শেষ, এখন নেমে গেলাম কাজে। এটা হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো হাতে চুড়িগুলা পরে একটু দেখালাম, মানে দেখতেছি আর কি আমি কেমন লাগে। আসলে সবসময় চিকন ছুরি পরে আমি, মোটাগুলো আমার কাছে ভালো লাগে না। তো আর দেখি যে সবাই তো টমেটো দিয়ে কি সুন্দর সস বানাইতেছে, আমি আসলে কখনো বানাই নাই, কিন্তু আমার কাছে দেখে অনেক ভালো লাগছিল। তো আমিও ভাবতেছি যে আমি একটু বানিয়ে রাখবো। আর এখানে বিট লবণ আনছে, যেহেতু আমার হাজব্যান্ড মাঠা খেতে অনেক পছন্দ করে, তো ওইটার মধ্যে আর কি আমি বিট লবণ দিই, সেজন্য আনতে বলছি, আনছে। আর এদিক দিয়ে আমি আইস বক্সগুলোতে পানি দিয়ে আর কি ডিপে রেখে দিয়েছি। আর
এখন হচ্ছে টুকিটাকি যা কাজ আছে এগুলো আর কি সেরে নিব। আর তেলের জারটার মধ্যেও আমি একটু তেল ভরে নিয়ে রাখলাম, যেহেতু রান্নার সময় লাগবে। আর যেহেতু ভাজাপুরি করি, এখন তেলটা একটু বেশি লাগে। তো এটার মধ্যে যতটুকু তেল রাখা যায় আর কি, ওইটা আসলে রান্নার জন্যই ব্যবহার করতে পারবো। আসলে তেলের জারটা কিন্তু দাম কম হলেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, মানে কালারটা অনেক সুন্দর। আর এদিক দিয়ে আমি 2 দিন কিন্তু মানে দ্বিতীয় রমজান পর্যন্ত যে আলুর চপ বানাইছি, তো আমার হাজব্যান্ড খেতে খেতে বললো আর কি যে গতবারের মতো তো ভালো লাগতেছে না, এবার কিভাবে বানাইছো। আসলে আমি সব সময় এই মশলাটা আর কি তৈরি করে আলুর চপের মধ্যে দেই। এখানে হচ্ছে জিরা আর ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচ একটু টেলে নিয়ে তারপর আর কি ব্লেন্ডার করি। তো এটা আমি সব সময় করি, কিন্তু এবার আসলে সময় পাই নাই। তো ওইটা ব্লেন্ডার করে আমি রেখে দিয়েছি। আর আমার বিমসান শেষ হয়ে গেছিলো, অর্ধেকটা আমি রেখে দিয়েছি, তো ওইটাও আর কি নিয়ে নিলাম। আর যেহেতু অনেক বেসন ভাঙাইছি, এখানে 6 কেজি মোট, মানে সব কিছু মিলিয়ে চাউল ডাউল তারপরে সব কিছু মিলিয়ে এখানে 6 কেজি আছে। তো সবগুলা ফ্রিজে রাখলে দেখা গেছে যে আমার রোদে দিতে হতো না বা এত ঝামেলা হইতো না, কিন্তু ফ্রিজে যদি রাখতে যাই তাহলে অনেকটা জায়গায় নিয়ে রাখবে। তো সেই জন্য আর কি আমি কষ্ট হলেও রোদে শুকিয়ে এগুলা রেখেছি। তো রোদে দেওয়ার কারণে কি একটু আমের মুকুল পড়েছে, সেই জন্য আর কি একটু ছেলে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার ভাগ্নি এসে ওর মা নতুন ড্রেস বানিয়ে দিছে, ওর মা হচ্ছে টেইলার, তো আমাকে দেখাতে আসছে। তো আমি বলি যে দাঁড়া তোরে একটু ভিডিও করি, তো লজ্জা পাইতেছে। তো একটু কিছুক্ষণ থেকে আর কি তারপর আবার চলে গেছে। তো আমি তো আমার কাজই করতেছি। তো ও কি করছে, আবার ঘরে গিয়ে আরেকটা জামা পরে আসছে আমাকে দেখানোর জন্য, মোট 2টা জামাই বানিয়ে দিছে। তা আমি নিজে নিজে হাসলাম। আর এদিক দিয়ে আমি ওই বয়ামের মধ্যে বেসনগুলো রেখে দিয়েছি, আর অল্প কিছুটা আর কি ফ্রিজে রাখছি, ওইটা যদি লাগে ব্যবহার করব, না হলে ঈদের পরে আর কি কাজে লাগবে। তো আর যা কিছু আছে সবগুলো আমি বেসিংয়ে রেখে জায়গাটা পরিষ্কার করে দিলাম। তো আজকে দুপুর পর্যন্তই রাখলাম, বিকালে কি কি করলাম ওইগুলো দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।